আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাই আমার চ্যানেলে। মূলত আজকে আসছি আমার একটা ছোট ভাইয়ের চ্যানেলে। তো ছোট ভাইটি অনেক দিন থেকে আমাকে অনুরোধ করেছিল যে ভাইয়া আমার চ্যানেলে কিছু আমাকে বোর্ড সলিউশন করে দিন। তো আজকে নিয়ে আসলাম ফিজিক্সের সিলেট বোর্ড 2016। এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর একটি বোর্ড সলিউশন দেখিয়ে দেব। তো একটি ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব অনেকগুলো সৃজনশীল একসাথে। তো চলো তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি বা আমার ছোটো ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো ভিডিও শুরু করা যায়। ভিডিও শুরু প্রথমে দেখো আমি এই পাশে কিছু সূত্র লিখে রাখছি। মূলত হচ্ছে এই সূত্রগুলো গতি চ্যাপ্টারের বেসিক সূত্র। এই সূত্র কয়টা তোমাকে জানতেই হবে, কিন্তু এগুলোর প্রমাণ তোমার না জানলেও চলবে, কিন্তু সূত্রগুলো তোমার মুখস্থ থাকতে হবে। এই সূত্র কয়টা মুখস্থ থাকলে গতি অধ্যায় আর কিছুই করা লাগে না। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো সিলেট বোর্ড 2016 উদ্দীপকে ছিল 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। একই সময় 30 মিটার দূর থেকে নিশান 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করলো। তো উদ্দীপকটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাইলে দেখো 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। ধরো একটি ক্রিকেট বল, তো এই বলটা উপরের দিকে নিক্ষেপ করছে। কত মিটার বেগে নিক্ষেপ করছে এটার আদিবেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড আদিবেগে নিক্ষেপ করছে। তোমরা জেনে থাকবে যে কোনো কিছু যখন নিক্ষেপ করা হয় তখন কিন্তু একটা বেগ থাকে, ওই বেগটাই হচ্ছে আদিবেগ। এবং নিক্ষিপ্ত বস্তু কিন্তু দেখো এই থেকে যদি আমি একটা বস্তু নিক্ষেপ করি, উঠতে উঠতে ধরো এই পর্যন্ত উঠে গেল বস্তুটা, তারপর তোমরা জেনে থাকবে যে বস্তুটি কিন্তু নিচে পড়ে যায়। কেন নিচে পড়ে যায়? কারণ ওর শেষ বেগ এখানে 0 হয়। তার মানে আমরা বুঝতে পারলাম নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ অবশ্যই থাকবে এবং শেষ বেগ অবশ্যই 0 হবে। এবং পরন্ত বস্তুর বেলায় যখন বস্তু উপরে থাকে, উপর থেকে ধরো এই ভূমিতে পড়ে যায়, তখন কিন্তু পরন্ত বস্তুর বেগ সব সময় আদিবেগটা 0 হয় এবং শেষ বেগ কিন্তু কখনো 0 হয় না। কারণ শেষ বেগটা আমরা হিসেব করি তখন ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে এই জায়গায় একটা বেগ থাকে, পড়ার পরে আবার শূন্য হয়, কিন্তু স্পর্শ করার আগ মুহূর্তে এখানে কিন্তু একটা বেগ পাওয়া যায়। তো এখান থেকে আমরা ক্লিয়ার হলাম দুটো জিনিস, যে নিক্ষিপ্ত বস্তুর কিন্তু অবশ্যই আদিবেগ থাকবে কিন্তু শেষ বেগ 0 হয়ে যাবে, এবং পরন্ত বস্তুর আদিবেগ 0 হবে এবং শেষ বেগ কিন্তু অবশ্যই থাকবে। তো এখান আবার আমরা সৃজনশীলটিতে বোঝার চেষ্টা করি। দেখো এখান থেকে ধরো একটি বল নিক্ষেপ করলো মুকুল, এবং এর কত মিটার দূরে ছিল? দেখো 30 মিটার দূরে অবস্থান করতেছিল। ধরো এই থেকে এই পর্যন্ত 30 মিটার, এই জায়গায় ছিল কে? নিশান। এটা হচ্ছে 30 মিটার ডিস্টেন্স আছে এখানে, এই থেকে এই পর্যন্ত। তো যখন মুকুল উপরের দিকে বলটা ছুড়লো তখন বলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটাই চেয়েছে তোমার 3 মার্কের গ নাম্বার প্রশ্নে, সর্বোচ্চ কত উচ্চতায় বলটি উঠেছিল। তো তোমাদেরকে আমি একটি সূত্র সব সময়ের জন্য বলে দেই, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র হচ্ছে h = u² / 2g। এই সূত্রটা কোথা থেকে আসলো? আমি তো একটু আগেই তোমাদেরকে বললাম যে গতি চ্যাপ্টারে যদি এই সূত্র কয়টা তোমরা জানো তাইলে আর কিছুই লাগে না। তো এই সূত্র তো আমি তোমাকে লিখে দেই না, এই সূত্র কোথা থেকে আসলো? এই সূত্রটা মূলত হচ্ছে এইটা। দেখো আমরা কিন্তু জানি পরন্ত বস্তুর 3টে সূত্র আছে। আমরা যদি এই সূত্রটা একটু দেখার চেষ্টা করি, v² = u² + 2g 2as। এটা হচ্ছে আমরা যখন পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু আসবে তখন কিন্তু এই v² = শুধু পরিবর্তনটা হবে, দেখো +2gh, এর জায়গায় হবে g এবং এই s এর জায়গায় হবে h, যখন পরন্ত বস্তু থাকবে এবং নিক্ষিপ্ত বস্তু থাকবে। এবং যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু এজন্য কিন্তু দেখো, যেহেতু আমরা জানি অভিকর্ষ ত্বরণ সবসময় ভূমির দিকে কাজ করে, এবং যেহেতু এটা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এই কারণে এটা হবে মাইনাস। কারণ অভিকর্ষ ত্বরণটা নেগেটিভ হওয়ার কারণে প্লাসে মাইনাসে এটা হচ্ছে মাইনাস। তো আমি একটু দেখাই, দেখো u² + 2
অভিকর্ষ ত্বরণ হচ্ছে -9.8 এবং এইচ এর একটা মান থাকবে। এই কারণে দেখো ইউ স্কোয়ার প্লাস এ মাইনাস এ এটা হবে -2gh, আমরা লিখে দিই এইভাবে। তো একসাথে তোমরা লিখতে পারো ইউ স্কোয়ার -2gh, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার -2gh। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সূত্র। তো দেখো এই সূত্রটা কিভাবে আসলো, এই সূত্রটা আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো আমরা কিন্তু জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার -2gh, এটা বসাতে হবে। কেন বসাতে হবে? যেহেতু এটা নিক্ষিপ্ত, এই কারণে এই সূত্রটা আসছে। তো এখান থেকে যদি আমরা এইচ এর মানটা বের করি তাইলে কি লিখতে পারি? ইউ স্কোয়ার -2gh সমান সমান কি ভি স্কোয়ার। অতএব -2gh সমান সমান কি ভি স্কোয়ার ইউ স্কোয়ার। এখন দেখো আমার বের করা লাগবে শুধু এইচ এর মান, এজন্য আমি লিখতে পারি এইচ সমান সমান ভি স্কোয়ার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কি 2g। এই মাইনাসটা এখানে নিয়ে আসো। এখন খেয়াল করো, আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম যে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ কিন্তু এখানে 0 হয়। নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ যেহেতু 0, এই কারণে কিন্তু ভি এর মানটা হয় 0 ইউ স্কোয়ার ডিভাইড বাই -2g। এখন দেখো এই 0 তো আর লেখা লাগে না, 0 বাদ দিয়ে দিলাম আর মাইনাস মাইনাস ক্যান্সেল। তো দাঁড়ায় কি এইচ সমান সমান ইউ স্কোয়ার বাই 2g। তোমরা চাইলে এভাবে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যেতে পারে, অথবা চাইলে এভাবে মুখস্থ করতে পারো। দেখো মূলত কিন্তু সূত্র এইটা থেকেই আসা, এই জন্য বলছি তোমরা এই সূত্রটি যদি মুখস্থ করতে পারো তাহলে কিন্তু গতি চ্যাপ্টারে আর কিছুই করা লাগে না। তো এখন দেখো আমি যদি এখানে মান বসাই এইচ সমান সমান ইউ এর মান কত? ইউ এর মান কিন্তু দেখো 20 মিটার পার সেকেন্ড আদিবেগে নিক্ষেপ করছে 20, এজন্য 20 স্কোয়ার এবং 2 ইন্টু জি এর মান তো 9.8, বা যেটা ভ্যালু আসবে এটাই রেজাল্ট। যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাতে পারো, অবশ্যই আবার চেষ্টা করবো দেওয়ার, তাইলেই আমি ক্লিয়ার হবো। দেখো পরবর্তী প্রশ্ন যদি আমি বলি যে প্রশ্নটা আমার লেখা নাই, দেখো এখানে নিশান কিন্তু 30 মিটার দূরে ছিল, 30 মিটার দূর থেকে কিন্তু এসে এই বলটি ধরার চেষ্টা করছে। তো নিশানের পক্ষে বলটি কি ধরা সম্ভব কিনা, এই প্রশ্নটা যদি ঘতে সম্ভবত চেয়েছে। তো এটার সমাধান কি? দেখো এই ঘ যদি সলভ করি কিভাবে সমাধান করতে পারি, সমাধান করার জন্য আমার যেটা করা লাগবে, আমার এখানে সময় বের করতে হবে। এই বস্তুটা উঠতে কত সময় লাগছে এবং নামতে কত সময় লাগছে, এই সময়টা যদি আমি বের করতে পারি। ধরো এই বস্তুটা উঠতে সময় লাগছে 2 সেকেন্ড এবং নামতে সময় লাগছে ধরো আরও 2 সেকেন্ড, তার মানে উঠতে এবং নামতে টোটাল সময় লাগে যদি টি সমান সমান 4 সেকেন্ড ধরলাম, এবং নিশান যদি এই জায়গা থেকে 30 মিটার দূর থেকে এই জায়গায় আসতে সময় যদি লাগে 5 সেকেন্ড, টি সমান সমান 5 সেকেন্ড, এইটা হচ্ছে নিশানের। তাইলে কি এই বলটা ধরতে পারবে তোমরা বলো? এটা কিন্তু সম্ভব না, কারণ সময় যদি বেশি লাগে নিশানের পক্ষে তাইলে কিন্তু বলটা ধরতে পারবে না। যদি 3 সেকেন্ড লাগতো তাইলে কিন্তু ওইখানে এসে দাঁড়াই থাকতো এবং 1 সেকেন্ড পর বলটি পড়তো এবং ধরতো। তো চলো সমাধান করি। সমাধান করতে হলে প্রথমে বের করতে হবে আমার উড্ডয়নকাল। উড্ডয়নকাল বলতে বোঝায় কি, এটা উঠতে এবং নামতে কত সময় এনেছে, এইটা কিভাবে বের করতে পারি? এজন্য বের করতে পারি দেখো টি সমান সমান ইউ বাই জি। এই সূত্র আমি কই পাইলাম? দেখো তোমরা কিন্তু এই সূত্র জানো, ভি সমান সমান ইউ প্লাস এটি। এটা যেহেতু নিক্ষিপ্ত এবং পরন্ত বস্তু তাইলে কি হইবে? তাইলে হইবে ভি সমান সমান ইউ প্লাস জিটি। এখন দেখো এটি কি প্লাস হইবে না মাইনাস হইবে? অবশ্যই মাইনাস হইবে, কারণ এই অভিকর্ষ ত্বরণ নেগেটিভ। কারণ তোমরা কিন্তু এটা দেখবে যে এটা কিন্তু নিক্ষিপ্ত বস্তুর অভিকর্ষ ত্বরণটা কি? মাইনাস, এই কারণে এটা হবে মাইনাস। এখন দেখো আমার বের করা লাগবে কিন্তু সময়, তার মানে টি এর মান যদি আমি বের করি তাহলে ইউ মাইনাস জিটি সমান সমান ভি লেখা যায়, এবং মাইনাস জিটি সমান সমান ভি মাইনাস ইউ লেখা যায়, টি সমান সমান ভি মাইনাস ইউ বাই মাইনাস ভি লেখা যায়।
এখন দেখো ভি পরম নিক্ষিপ্ত বস্তুর শেষ ভেক্টর শূন্য হয়, এই কারণে আমরা লিখতে পারি ভি এর মান 0, ভি এর মান যদি 0 হয় তাহলে কি লিখতে পারি মাইনাস ই মাইনাস জি, তো এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তার মানে থাকে কি টি সমান সমান ইউ বাই জি। দেখো এটা হচ্ছে তুমি মনে রাখতে পারো নিক্ষিপ্ত বস্তু উঠতে কত সময় নেয়, এটা তার সূত্র টি সমান সমান ইউ ডিভাইডেড বাই জি। তুমি যদি একটি নিক্ষিপ্ত বস্তু উঠতে কত সময় নেয় এটি বের করতে পারো, পড়তে কত সময় নেয় এটি বের করা একেবারে ইজি। কীভাবে বের করা যায় দেখো, আমি অঙ্কটা সম্পূর্ণ করিয়ে দিলাম না, তোমরা একটু চেষ্টা করবা। দেখো এই টি সমান ইউ বাই জি, ইউ এর মান কত বলো 20, আর জি এর মান কত 9.8, এখানে একটা ভ্যালু তুমি পাবা এর জন্য। তো ধরো এই জায়গায় আমার মনে করো 5 আসলো, তো যতক্ষণ 5 আসে তার মানে এটা উঠতে সময় লাগছে, এবং নামতে কত সময় লাগছে এটা হচ্ছে দেখো তোমরা লিখবো উড্ডয়নকাল অথবা বড় হাতের টি, বা বিচরণকাল। বিচরণকালকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়।